সালাম, ইয়াকুব নবীকে চেনেন? পয়গম্বর ইসহাকের পুত্র সে। চিনব না কেন? তিনি এবং তার সন্তান তো ফাদ্দানের কল্যাণের প্রতীক। আচ্ছা, এখন তাকে কোথায় পাওয়া যাবে? তার মামা এখানকার গভর্নর, তার কাছে যাও। কি চাই? কানান থেকে বার্তা এনেছি, জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আসুন। দিনে যা জি, এদিকে এসো তো আমার মা। তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো, আমি তোমার মাকে সাহায্য করি। ঠিক আছে। রাহেল, কোনো খবর আছে? মোবারকবাদ। খোদার নবী খবর জানেন? সালাম নানাজান। সালাম আব্বাজান, খোশামদেদ। সালাম, হঠাৎ করে আমাদের স্মরণ করলেন? কি হয়েছে আব্বাজান? কোনো কিছু কি ঘটেছে আব্বাজান? ওই যে ওই লোকটাকে দেখছো, উনি কেনান থেকে এসেছেন। উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি। ইয়াকুব কোথায়? বাবা, আমার প্রিয় মামা লাবান, কি খবর? পথ ভুল করে আসেননি তো? যদিও জানি যে খবরটা তিক্ত, কিন্তু এটাই নিয়তি। আসলে কি হয়েছে? তোমার পিতা ইসহাক নবী অনন্তের পথে যাত্রা করেছেন। সকলে খোদার তরফ থেকে আসে, আবার তার কাছে ফিরে যায়। এখন কি সিদ্ধান্ত নিচ্ছ খোদার নবী? ইব্রাহিম নবীর পরে কানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপরে পড়েছে, আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে। তার মানে কি তুমি চলে যাবে? মৃত্যুর হাকিকাত অনিবার্য, যা সকলকে বরণ করতে হয়। কেউ পালিয়ে বাঁচতে পারে না, এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি খোদা তাআলার কাছে সবর ও সহনশীল থাকার তৌফিক চাইছি। হে খোদার নবী,
যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব, তাহলে কি আপনি ফাদ্দানে অবস্থান করবেন? আমি ফাদ্দানের জনগণকে ভালোবাসি। তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর। এটা আমার ইচ্ছা নয়। আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব।